Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about the completing sentence. At first I will discuss the structure of unless. Then I will explain the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের ক্লাসে 5 নাম্বার এপিসোডে কমপ্লিটিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ রুল দেখতে পাচ্ছেন, আনলেস, যার অর্থ হলো যদি না, এবং পাশাপাশি দুটি সূত্র দেখতে পাচ্ছেন এবং নিচে নিম্নবর্ণিত কিছু বোর্ড রিলেটেড এক্সারসাইজ দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথমেই দুটি সূত্র নিয়ে ভালোভাবে অ্যানালাইজ করব, তারপর নিম্নবর্ণিত বোর্ড রিলেটেড এক্সারসাইজগুলো পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব উপরে দুটি সূত্রের উপর ভিত্তি করে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। স্ট্রাকচার 1, শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আনলেস প্লাস সাবজেক্ট প্লাস B1 or B2 প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস উইল or would প্লাস নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট or কুড নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, আপনারা কমা দ্বারা দুটি ক্লজ এখানে আলাদা করা আছে। তাহলে আমরা প্রথম ক্লজটিকে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ এবং শেষের ক্লজটিকে আমরা প্রিন্সিপাল ক্লজ হিসাবে ব্যবহার করব, কারণ আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ তখনই হবে যখন কোনো কনজাংশন পাওয়া যাবে, যেমন আনলেস একটি কনজাংশন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটি জিনিস লক্ষণীয় যে সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যদি 1 হয় তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের পরে উইল প্লাস নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব, অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তাছাড়া যদি সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব যদি 2 হয় তাহলে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 2 উড প্লাস নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। যদি অথবার পরের অংশ দিয়ে করি তাহলে আমরা সাবজেক্ট প্লাস কুড নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি মডেল ভার্ব যে কোনো রূপই হোক না কেন এরপরে আমরা মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করে থাকি। তো এখন আমাদের যে জিনিসটি আলোচনার বিষয় সেটা হলো যে কোন ভার্বটিকে আমরা নেগেটিভ ভার্ব জানবো, কোন ভার্বটিকে আমরা পজিটিভ ভার্ব জানবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আই উইল ফেল ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করবো, এখানে ফেল ভার্বটি হলো নেগেটিভ ভার্ব। আই ক্যান পাস ইন দ্য এক্সাম, পরীক্ষা পাস করব, তাহলে পাস ভার্বটি হলো পজিটিভ ভার্ব। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। নেক্সট সূত্রটি নিয়ে এখন আলোচনা করব। 2 নম্বর সূত্রটি নিয়ে আলোচনা করছি। আনলেস প্লাস সাবজেক্ট প্লাস B1 or B2 প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস ক্যান নট বি or কুড নট বি প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। প্রিয় ভিউয়ার্স, এখানে যে জিনিসটি সবচেয়ে বেশি লক্ষণীয়, কমার পূর্বে যদি আমরা ভার্ব 1 পাই তাহলে আমরা ক্যান নট বি প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট ব্যবহার করে করব, আর 2 পেলে কুড নট বি প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা নিচের এক্সারসাইজগুলো উপরে দুটি সূত্র ব্যবহার করে করতে পারবো। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর এক্সারসাইজ, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি। আমাদের প্রথম কাজ হলো ভার্ব আইডেন্টিফাই করা। এখানে রিড ভার্বটি 1 ধরব। তাহলে আমরা যদি ভার্ব 1 পাই তাহলে আমরা প্রথম অংশ দিয়ে করলে সাবজেক্ট প্লাস উইল প্লাস নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব, অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। যেহেতু আমরা ভার্ব 1 পেয়েছি তাহলে অর্থগতভাবে কী দাঁড়ায়, আনলেস যদি না ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো তুমি পরীক্ষায় ফেল করবে, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না, তুমি পরীক্ষায় ভালো কিছু করতে পারবে না। তাহলে কি হবে, আমরা সাবজেক্ট পেলাম ইউ
সাবজেক্ট উইল, মডেল ভার্ব উইল। ইউ উইল নেগেটিভ ভার্ব 1 ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। এখানে আমরা সাবজেক্ট পেলাম, মডেল ভার্ব 1 পেলাম উইল প্লাস নেগেটিভ ভার্ব 1, নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট পেলাম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, যদি অথবা পরের অংশ দিয়ে করি, তাহলে সাবজেক্ট ইউ, মডেল ভার্ব 1 ব্যবহার করব ক্যান নট, ও ক্যান নট, তারপর পজিটিভ ভার্ব 1 ব্যবহার করব পাস ইন দ্য এক্সাম। তাহলে কি দাঁড়ালো, সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহৃত হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থগত কি দাঁড়ালো, আনলেস যদি না ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ফেল করবে, অথবা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারবে না। অথবা যদি আমরা আরও কিছু দিই, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে না। এখানে আমরা সাবজেক্ট ইউ পেলাম, তারপর ক্যান নট পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট পেলাম। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এছাড়াও যদি আমরা 2 নম্বর সূত্রের ভিত্তিতে করি, তাহলে কি হবে যে ইউ ক্যান নট বি সাকসেসফুল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় সফল হতে পারবে না। যদি আমরা পূর্বে ভার্ব 1 পাই, তাহলে ক্যান নট বি পজিটিভ অ্যাডজেক্টিভ হবে সাকসেসফুল, অবজেক্ট হবে ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় সফল হতে পারবে না। দ্বিতীয় সূত্রটি ব্যবহার করে আমরা করতে পারি, যদি আমরা নটটা ব্যবহার না করি, তাহলে কী হবে, ইউ ক্যান বি আনসাকসেসফুল ইন দ্য এক্সাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন একাধিক ব্যবহার হয়। এখানে কিন্তু আমরা এই সহজ 2টি রুল ছাড়াও, সূত্র ছাড়াও আমরা আরও একাধিকভাবে নিয়মে করতে পারি। যেমন ইউ উইল নট বি এবল টু পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস। এখন আমরা 2 নম্বর এক্সারসাইজটি সমাধান করার চেষ্টা করব। আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, এখানে ওয়ার্ক ভার্ব টু পেলে আমরা মডেল ভার্ব এখানে টু উড ব্যবহার করব, অথবা দ্বিতীয় অংশ দিয়ে করলে আমরা কুড নট ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। আনলেস যদি না ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করতে, তুমি জীবনে উন্নতি করতে পারতে না, তুমি জীবনে শাইন করতে পারতে না, অথবা তুমি জীবনে উন্নতি করতে ব্যর্থ হতে। তাহলে যদি আমরা প্রথম অংশ দিয়ে করি, সাবজেক্ট এখানে ইউ, উইলের পরিবর্তে আমরা উড ব্যবহার করব, ইউ উড, নেগেটিভ ভার্ব 1 ব্যবহার করব ফেল টু প্রসপার ইন লাইফ, উড ফেল টু প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে ব্যর্থ হতে। এখানে সাবজেক্ট মডেল ভার্ব 2 প্লাস ফেল হলো নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দিই, যদি দ্বিতীয় অংশ দিয়ে করি অথবা পরের অংশ দিয়ে, তাহলে কী হবে, ইউ কুড নট, তারপর পজিটিভ ভার্ব 1 প্রসপার ইন লাইফ। অথবা আমরা অ্যানাদার এক্সাম্পল দিলে, ইউ কুড নট শাইন ইন লাইফ, প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তুমি জীবনে উন্নতি করতে পারতে না, ইউ কুড নট শাইন ইন লাইফ, তুমি জীবনে শাইন করতে পারতে না। তো আমরা এখন নেক্সট, প্রিয় ভিউয়ার্স, আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন 3 নম্বর এক্সারসাইজটা আমরা এখন সমাধান করব। আনলেস যদি না হি স্টার্ট এট ওয়ান্স, এখানে আমরা ভার্ব 1 পেয়েছি। তো অর্থ কি দাঁড়ায়, আনলেস যদি না হি স্টার্ট এট ওয়ান্স, যদি না সে তাড়াতাড়ি শুরু করে, সে ট্রেনটি মিস করবে, সে ট্রেনটি ধরতে পারবে না। তাহলে আমরা এই ভার্ব 1 পেলে সাবজেক্ট প্লাস উইল প্লাস বা নেগেটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। হি উইল নেগেটিভ ভার্ব 1 মিস দ্য ট্রেন, সে ট্রেনটি ধরতে পারবে না। এখানে আমরা সাবজেক্ট পেলাম, উইলের পর আমরা নেগেটিভ ভার্ব 1 পেলাম প্লাস অবজেক্ট পেলাম। যদি আমরা অ্যানাদার এক্সাম্পল দেই, যদি অথবা পরের অংশ দিয়ে করি, হি ক্যান নট
he cannot positive verb 1 he cannot catch the train সে ট্রেনটি ধরতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমরা সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, নেক্সট এক্সারসাইজ 4 নাম্বার। আনলেস, যদি না হি আর অনেস্ট, যদি না সে সৎ হয়। এখানে আমরা আর ভার্ব 1 পেয়েছি, তাহলে প্রথম অংশ দিয়ে করলে কি হবে, অথবা পরের অংশ দিয়ে করলে যদি না সে সৎ হয়, সে জীবনে উন্নতি করতে পারবে না, যে সে জীবনে শাইন করতে পারবে না। হি সাবজেক্ট হি cannot prosper in life সে জীবনে উন্নতি করতে পারবে না। এখানে আমরা সাবজেক্ট পেয়েছি মডেল ভার্ব 1 প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। যদি অ্যানাদার এক্সাম্পল দেই, হি ক্যান নট শাইন ইন লাইফ সে জীবনে শাইন করতে পারবে না। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, আনলেস, যদি না ইউ হ্যাভ গুড হেলথ, যদি না তোমার স্বাস্থ্য ভালো থাকে, ভার্ব 1, তাহলে আমরা কি লিখতে পারি, 2 নম্বর সূত্রের ভিত্তিতে যদি করি, আমরা ভার্ব 1 পেলে আমরা এখানে ক্যান নট বি লিখব, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যদি না তোমার স্বাস্থ্য ভালো থাকে, তাহলে এখানে সাবজেক্ট ইউ ক্যান নট বি হ্যাপি ইন ইউর লাইফ তুমি তোমার জীবনে সুখী হতে পারবে না। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট ইউ ক্যান নট বি প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ হলো হ্যাপি ইন ইউর লাইফ। তো ইউ ক্যান নট বি হ্যাপি ইন ইউর লাইফ যদি আমরা নট না ব্যবহার না করি, তাহলে হবে ইউ ক্যান বি আনহ্যাপি ইন ইউর লাইফ, তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ করে নেগেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, যদিও এটা এখানে নেই। তো প্রিয় ভিউয়ার্স, নেক্সট এক্সারসাইজ, আনলেস, যদি না ইউ ওয়ার্ক হার্ড, এখানে ওয়ার্ক হলো ভার্ব 1, তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আনলেস আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজটি যদি পরে থাকে, তাহলে প্রিন্সিপাল ক্লজটি আগে চলে আসে। তা এখন আমরা প্রিন্সিপাল ক্লজ অনুসারে করব। যেহেতু এখানে ভার্ব 1, তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট প্লাস উইল প্লাস নেগেটিভ ভার্ব 1 অথবা অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট ব্যবহার করে করব। তাহলে যদি না তুমি কঠোর পরিশ্রম করো, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ অথবা ইউ ক্যান নট শাইন ইন লাইফ তুমি জীবনে উন্নতি করতে পারবে না। সাবজেক্ট প্লাস মডেল ভার্ব 1 প্লাস পজিটিভ ভার্ব 1 প্লাস অবজেক্ট। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো সর্বোপরি একটি কথা, ইফ ইউ লাইক মাই ক্লাস, প্লিজ subscribe to me more and more, and thanks a lot to everybody who watch my video, staying with me. Goodbye, next day again. Assalamu alaikum.